ভাই আমি যেখানে দাঁড়ায় আছি এটা আমার ঘরের সামনে দাঁড়ায় আছি। এই ঘরটাকে পুরাই দেওয়া হয়েছে, শুধু পুরাই দেওয়া হয় নাই, বাহির থেকে লাগায় তারপর পুরাই দেওয়া হয়েছে। ঘরের ভিতরে আমার বাবা মা ছিল, আমার ভাই ভাবি ছিল, আমার 4 মাসের অনলি 4 মাসের ভাতিজি ছিল, 4 বছরের ভাতিজা ছিল। সবাইকেই মারার প্ল্যান ছিল। আমার পরিবারের কেউই দরজা খুলে বের হতে পারে নাই। ঘরের বেড়া ভাঙে বের হয়ে বাকিদেরকে বের করা হয়েছে। পিছনে আপনারা গেলে ফুটেজ পাবেন, হাঁস মুরগি সেটাও পোড়ায় দেওয়া হয়েছে। পিছনে একটা রান্নাঘর ছিল, সেটাও পোড়ায় দেওয়া হয়েছে। সমূলেই পোড়ায় দেওয়া হয়েছে। সো আমার শত্রু তো এখন আওয়ামী লীগ। আমি তো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি। আমি তো ফ্রন্টে থেকে যুদ্ধ করেছি। আমি তো 32-এ বুলডোজারের উপরে দাঁড়িয়ে স্লোগান দিছি। তো এই সরকারকে আমি দোষারোপ করব এবং সেই সাথে বিচারও চাইব, এবং সেই সাথে এই সরকারের সাথেও আমি থেকে সাহায্যও করব, যেন এই সরকার সুষ্ঠু তদন্ত করে আমার ঘর পুনর্গঠন করে দেয়। 7 দিন টাইম, এবং যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হয়, দেশবাসীর কাছে যাতে করে তাদেরকে দেখানো হয়। কারণ আমি বিশ্বাস করি, আপনারা বিশ্বাস করেন, দেশের মানুষ বিশ্বাস করে, ভারত থেকে আগুন ঢিল মেরে আগুন ধরাই দেওয়া হয় না, এখানে এসে কেউ আগুন ধরাই দিয়ে গেছে। আমি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও শ্রদ্ধাশীল, বাট আমি 7 দিন টাইম, 7 দিনের ভিতরে যদি আমার ঘর এই পোড়াছোড়া না উঠে পুনর্গঠন যদি না শুরু হয়, অনলি কাফি। আমি একাই রাজপথে থাকবো, আমি একাই এখানে গাড়ি আটকাই দেবো, আমি এখানে জেম লাগাবো। আমার সাথে আশা করি বিপ্লবী ছাত্র জনতা আছে, আমাকে আন্দোলন করার জন্য টিএসসিতে যেতে হবে না। আমি এখানে একা দাঁড়াবো, এখানে একা দাঁড়াইলে আমি আশা করি এখানের জ্যাম টিএসসি পর্যন্ত পৌঁছে যাবে।